আসসালামু আলাইকুম। সানজানা কিচেনে আমার সব বন্ধুদেরকেই জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। সবাই কেমন আছেন? চলে এলাম প্রতিদিনের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে। থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা, আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। আর আমার আজকের রেসিপি হলো আরব দেশের বিখ্যাত কেসি সমোসার রেসিপি। খুবই মজাদার এই রেসিপিটা, আর বানানো তো একেবারেই সহজ। আপনারা যে কেউ ইচ্ছে করলেই এই রকম একটা রেসিপি বিকেলের নাস্তা হিসেবে বানিয়ে নিতে পারেন। তো এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। সমোসা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম মুরগির বুকের মাংস। নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখন এর মধ্যে সব মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। দিয়ে দিলাম 2টা পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম ওইটা, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। যেহেতু এখানে সয়া সসটা ব্যবহার করছি, এর জন্য লবণের পরিমাণটা একটু কম দিয়ে দেবেন আপনারা, যেহেতু সয়া সসটা এমনিতেই একটু লবণাক্ত থাকে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ টেস্টি সল্ট, আর দিয়ে দিলাম সবজির মশলা। আপনারা চাইলে এখানে লুডুসের মশলাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চামচ ভেজে রাখা জিরার গুঁড়া। আর এইখানে দিয়ে দিয়েছি অল্প একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস, আর দিয়েছি আমি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু কম করে দিয়ে নেবেন আপনারা। আর এখানে দিয়ে দিলাম আমি একটা ডিম, আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। দিয়ে এখন আমি একটু সব উপকরণগুলো চামচের সাহায্যে মিক্সড করে নেব। নিয়ে এটা আমি এখন ব্লেন্ড করে নেব। তো এই তো আমি এখানে ব্লেন্ডে দিয়ে দিলাম। একদম সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, একদম এটা মিহি করে নিয়েছি। তো প্রতিদিনের মতো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। আর একটা লাইক দিয়ে শুরু করবেন প্লিজ বন্ধুরা। আর ভিডিওটা প্লিজ পুরোটা কন্টিনিউ করবেন, ফুল ওয়াচ করে দেবেন। তো ওইদিকে আমার সমোসার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি সমোসার শীটটা বানিয়ে নেব। তো এই শীটটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা। নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমরা যে রুটি বানাই ওই রকম একটা ডো করে নিয়েছি, ভালো করে এটা মথে নিয়েছি। তো এটা আমার অনেকটাই মথা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি রুটিগুলো করে নেব। তো এটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসে আপনাদেরকে দেখালাম। এই যে ছোট ছোট লিচি করে নিচ্ছি আমি রুটিগুলো বানানোর জন্য। এই রেসিপিটা এতটাই মজাদার হয় যে আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না এই সমোসাটা কতটা মজা হয়। আর বানানোটা খুবই সহজ, আর বেশি তেমন একটা উপকরণও লাগে না, খুবই অল্প উপকরণেই বানানো যায়। তো আপনারা যারা এখন ওই রেসিপিটা ট্রাই করেননি, বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে বন্ধুরা। তো আমি এইখানে এইরকম পাতলা পাতলা করে রুটি করে নিচ্ছি। আমার এইখানে একটা রুটি হয়ে গেছে। এই রকম করে আমি সবগুলো রুটি করে নেব। এই শীট কিন্তু আপনারা কিনে আনতেও পারবেন, কিন্তু আমি একেবারে ঘরোয়া উপকরণেই করেছি, তাই ঘরোয়াভাবেই সব কিছু আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম।
তো এখানে আমি এইরকম করে সবগুলো রুটি এক এক করে বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন আমি একটা করে রুটি নিব আর উপর দিয়ে একটু ঘি ব্রাশ করে দেব আর দিয়ে দেব ময়দা দিয়ে, তারপরে আবার রুটিগুলো দিয়ে দেব। এরকম করে আমি সব রুটির মধ্যেই একটু একটু ঘি ব্রাশ করে নেব আর ময়দা দিয়ে দেব। দিয়ে এইরকম করে সবগুলো রুটি দিয়ে তারপরে আমি রুটিটা আবারও একটু বেলে নিয়ে বড় করে নেব। খুবই সহজভাবে আপনাদের সাথে এই সমোসার রেসিপিটা শেয়ার করলাম বন্ধুরা। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারবেন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো দূর দূরান্ত থেকে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। এভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও বন্ধুরা। তো আমি এইরকম করে রুটিটাকে অল্প একটু ছেঁকে নিয়ে তারপরে এরকম করে কেটে নিয়ে এলাম। নিয়ে সবগুলো রুটি আমি এরকম করে কেটে নিয়েছি। নিয়ে এইখানে একটা গাম তৈরি করে নিচ্ছি আমি। 3 টেবিল চামচ আটার মধ্যে আমি 3 টেবিল চামচ পানি দিয়ে একটা ঘাম তৈরি করে নিলাম। তো এখন আমি সমোসার পুরটা দিয়ে দিব সমোসার মধ্যে। এইখানে আমি একটা দুধের প্যাকেটের মধ্যে সমোসার পুরটা ভরে নিয়েছি। আপনারা চাইলে লবণের প্যাকেট বা অন্য কোনো কিছুর মধ্যে এইভাবে ভরে নিয়ে করতে পারেন। তো এইরকম করে আমি ঘাম লাগিয়ে এরকম করে রুলের মতো করে নিলাম। একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আবারও আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, যে কেউ এটা বাসায় তৈরি করতে পারবে। আর এই রকম রেসিপি থাকলে সাথে যদি 1 কাপ চা থাকে তাহলে বিকেলের নাস্তাটা একদম জমে যাবে। গরম গরম খেতে খুবই মজা লাগে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই সমোসাটা। তো আমি এই রকম করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি কেচি দিয়ে এই রকম করে কেটে নেব, যেহেতু কেচি সমোসা, কেচি তো লাগবেই। তো এখানে আমি একটা কেচির সাহায্যে সবগুলো সমোসা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন আমি চলে যাচ্ছি চুলায় প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে সব সমোসাগুলো দিয়ে দেব। দিয়ে চুলাটা মিডিয়াম টু লো রেখে মাঝারি আঁচে এটা ভেজে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। তো চুলাটা মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে। বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মতো চুলায় রাখলেই এটা হয়ে যাবে। তো এটা আমি উল্টে দিলাম, একটা পাশ হয়ে গেছে। আর ওইগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি, তার জন্য দুঃখিত। আবার পরের কয়টা ছিল ওইগুলা ভেজে নিচ্ছি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। আর বেশিক্ষণ চুলায় রাখবো না, না হলে কালো হয়ে যাবে পুড়ে, তখন আর খেতে ভালো লাগবে না। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এখন আমি তুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো লাগে। যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা খেতেও অনেকটাই ভালো লাগে। তো এরকম করে আমি সবগুলো সমোসা ভেজে তুলে নিয়েছি, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, খুবই সুন্দর কালার হয়েছে আর দেখতে অনেকটা লোভনীয়। তো আমি উপর দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দিলাম পরিবেশন করার সময়। ধনেপাতাটা দিলে একটু দেখতেও সুন্দর লাগে।
তো আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।